হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30। এদিকে রিশু হরলিক্স বানাচ্ছে ওর জন্য আর ওর বোনের জন্য। আর মনুর শরীরটা ভালো নেই, 3-4 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, তো যেন ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো আজকে একটু সুস্থ আছে হালকা, তো ভাবলাম যে না চলো একটু ভিডিও করি। অনলাইনে কিছু সবজি অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসছে। আজকে একটু চিলি চিকেন আর একটু ফ্রাইড রাইস বানাবো, কারণ মনুর মুখে না একদম স্বাদ নেই, কদিন ধরে ভালো করে মেয়েটা খাচ্ছেও না। আর এই অনলাইন হয়ে না অনেক সুবিধা হয়েছে জানো। এখন এই বর্ষাকাল তো এখানে মুম্বাইয়ে, তো সেই জন্য না যখন খুশি যেটা খুশি অর্ডার করা যায় আর 5-10 মিনিটের মধ্যে ঘরে হাজির হয়ে যায়। এই জন্য আমার না এই জিও মার্টটাকে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমি সব কেটে নিয়েছি। এদিকে গাজর, ক্যাপসিকাম, আদা রসুন, আর এদিকে পেঁয়াজ, আর বিনস ছিল না, ফ্রাইড রাইস করবো যেহেতু, আর বিনস ওই জন্য অর্ডার করেছিলাম। আর এদিকে দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। দেখবে গুছিয়ে নিলে না রান্না করতে খুব ভালো লাগে। চিকেনও অর্ডার করে দিয়েছিলাম, এটা একটা বাঙালি দোকান থেকে নিয়েছি চিকেনটা। আর বলেছিলাম যে বোনলেস দেবে, আর বোনলেসই দিয়েছে। আর আমি বললাম যে তোমাকে ছুরি কাচি চালাতে হবে না, তুমি পাঠিয়ে দিও, কারণ তুমি আগের বার এমন ছোট করে দিয়েছিলে আমার চিলি চিকেন বানাতেই লজ্জা লাগছিল। এই জন্য দেখলাম যে না, খালি বোনলেস চিকেনে পাঠিয়েছে, আমি ঘরে এটাকে সুন্দর করে ছুরি কাচি চালিয়ে পিস করে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এই যে আমার মনসোনা, দেখেছো তো মুখ চোখ কেমন হয়ে গেছে। এটা আমার দুদিনে যেন কত রোগা হয়ে গেল। আর মুম্বাইয়ে যেন বৃষ্টি বন্ধই হচ্ছে না জানো তো, একদম বিরক্তি লাগছে, আর ভালো লাগছে না। সেই শুরু হয়েছে সেই জুন মাস থেকে, আর এখন সেপ্টেম্বর, মানে যে আর কতদিন থাকবে জানি না। আর এদিকে গাছের লঙ্কাগুলো দেখছিলাম পেকে যাচ্ছে। কালকে মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, মা বলছে আবার যখন নতুন ফুল এসেছে এই লঙ্কাগুলো তুলে ফেল, না হলে আর লঙ্কা হবে না। তো আমি বললাম যে না, তাহলে লঙ্কাগুলো হচ্ছে তুলে ফেলি, চিলি চিকেনে দেব, কেমন ঝাল হয়েছে সেটাও দেখব। এই যে এতগুলো লঙ্কা হয়েছে, যা হয়েছে গাছের লঙ্কা, আর আজকে গাছের লঙ্কা দিয়েই চিলি চিকেনটা করব। আর বোটা ছাড়িয়ে কেটে রেখে দেবো এগুলোকে। আর এদিকে আমি চাল নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস বানানোর। বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, প্যাকেট চালের থেকে লুজ বাসমতি চাল নিয়ে আসবে, তাতে সবথেকে ভালো বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো খুব ভালো হয়। আর এতে ছোট ছোট আমি কটা সসের বোতল নিয়ে নিয়েছিলাম জিও মার্ট থেকে, এই তেলটাও ঢেলে নেব। আমরা সর্ষের তেলই খাই, এই সাদা তেল ভাজাভুজির জন্যই একটু আনা হয়। আর এদিকে দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু ভিনেগার, দেব একটু নুন, আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, আর একটু আদা রসুন আর লঙ্কা বাটা, আর দেব হচ্ছে একটু ময়দা। আর এইগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। আর এদিকে দেখো হয়ে গেছে চালটা, কারণ একটু শক্ত হয়ে নামাতে হবে, নাহলে আবার ফ্রাইড রাইস থাকবে না, খিচুড়ি টাইপ হয়ে যাবে। আর এইদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম, কারণ চিকেনগুলো এবার ভেজে তুলে নেব।
এদিকে চিকেনটা ভাজা হচ্ছে আর রামবাবু মেয়েকে দিয়ে চলে এসছে ঘরে। ও বলল আমি চিকেন ভেজে দিচ্ছি, তুমি ফ্রায়েড রাইসটা করে নাও, কারণ পিঙ্কি চলে আসবে কাজ করতে। ও 11টায় কাজে আসে, তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব, আর এদিকে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। এবার একে একে সব রকম সবজি দিয়ে ভেজে নেব। আগে বিনসটা দেবো, কারণ এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে না, তারপরে বাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব। দেখো এবার সব ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার রাইসটার ওপরে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে নাড়বো, তাহলে তলায় দেখবে একটুকুও লাগবে না। আর এই দেখো কত সুন্দর হয়েছে না, একদম ঝরঝরে ফ্রায়েড রাইস। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চিলি চিকেন, রসুন দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি তেলের ওপরে। এবার দেবো হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে অনেকক্ষণ নেড়ে নেব। আর এর ভিতরে সয়া সস, ভিনেগার, রেড চিলি সস, টমেটো সস, সয়া সস সব রকম দিয়ে একটা বাটিতে মিক্স করে এটা ঢেলে দিলাম। এবারে এটা কিছুক্ষণ নেড়ে নেব। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি আমি। আর এরপরে আমি চিকেনগুলো সব দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে আমি এতে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে সুন্দর চিলি চিকেন। আমাদের সবার স্নান হয়ে গেছে। আর এদিকে মনুকে সর্ষের তেল ওর পাপা ওকে ভালো করে মালিশ করে দিয়েছে। আমি একটু গরম জল করে ওকে স্নান করে দিয়েছি। একটু সুস্থ আছে, তার জন্য দেখেছো একটু ছটপট করছে, না হলে তো 3-4 দিন ধরে তো পুরো বিছানাতেই শুয়েছিল। আর এদিকে দেখো পিঙ্কি কাজ করে চলে গেছে। আর এদিকে আমি সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। কিচেনটা একটু আগে কীরকম ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে। সমস্ত ঘরও পরিষ্কার হয়ে গেছে। পিঙ্কি কাজ করে চলে গেছে, সব মুছে টুছে দিয়েছে। আমিও সব নামিয়ে নিয়েছি পর্দা, তারপরে যে স্টুলগুলো আমি সব বেডের ওপর তুলে রাখি ওর মোছার সুবিধার জন্য, সেগুলো সব নামিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো উনি খেলা করছেন। সুস্থ, দুদিন একটু অসুস্থ ছিল, যেন ঘরে মনে হচ্ছিল আমার কেউ নেই। ও একটু দুষ্টুমি করে। আর জানো এত বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ে এখনও, মানে কি বলবো, মানে কবে যে বৃষ্টি বন্ধ হবে আমি বুঝতে পারছি না। আর এই যে দেখো খাটের ওপর ওর গার্ডার আর হেয়ার ব্যান্ডটা রেখে দিয়ে চলে গেছে। চলো এগুলো এবার জায়গায় রেখে দিই, তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে নেব। রিশু এখনও আসেনি জানো, রিশুর আসতে একটু লেট হবে। আমরা খেয়ে নেব, আর রিশু যখন আসবে তখন ওকে খেতে দেব। কিন্তু ঠান্ডা হয়ে যাবে জানো, এইটাই হচ্ছে ব্যাপার। আর দেখো কালো মেঘ করে আছে, এই বুঝি বৃষ্টি এলো বলে। এই যে দেখো এখন বাজে হচ্ছে 5:30, আর ও এসেছে হচ্ছে 5টা 5 কি 10।
এসে বলছে মাম্মা খেতে দাও। আমি বলি তুই আগে স্নান করে আয়, তারপর খাবি। ওর একটা গুণ কি ভালো বলো তো, ও তৃপ্তি করে খাবারটা খায়, ঠান্ডা হোক গরম হোক যাই হোক, কোনো অভিযোগ নাই, কত সুন্দরভাবেও খেয়ে নেয়। এদিকে মনুসোনা ঘুমোচ্ছে, আর ও সেভাবে না খায়নি জানো। তারপর বিকেলে বললো মাম্মা আমি একটু পিৎজা খাবো। তাই আমি বললাম মুখে স্বাদ নেই, তো চলো একটু পিৎজাই নিয়ে আসি। তার আগে একটু ফল বাজার করে নিলাম। আর এইখানে তোমার বাজারটা একটু দূরে যেতে হয়, তবে ফল সবজি এগুলো একটু ভালো পাওয়া যায়। এই যে ওর জন্য নিয়ে এলাম ভেজ চিজ পিৎজা, তো এখন সেটাই খাচ্ছে। কিচ্ছু খাচ্ছে না জানো মেয়েটা, ভালো লাগে বলো। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।